এইবার সেই শখটা পূরণ হয়ে গেল, চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাপি অ্যানিভার্সারি বেবি, যুগ যুগ জিও। ফাইনালি স্কুটি পেয়ে গেছি, কি মজা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। তো আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আবার আমি সেখান থেকেই শুরু করছি। তো আমরা এখন চলে এসেছি ভালপাড়ায় রিসর্টে। এবার তোমাদের দেখাবো আজকে সারাদিনটা আমরা কি করে কাটালাম। আর এখন আমরা যে রিসর্টে উঠেছি এটার নাম হচ্ছে উইন্টার ওয়াইল্ড। আমরা এটা অনলাইনে বুক করে গেছিলাম, আর আমরা ফটোতে যা দেখেছিলাম তার থেকে বলতে পারি 10 গুণ এই হোটেলটার ভিউটা এতটাই সুন্দর। আর এখানে ব্যালকানিতে এসে তো আমার মনটা পুরো ভরে গেছে। আজকে আমরা এই রুমটায় থাকবো, কালকে আমরা আরও একটা সুন্দর রুমে যাব, কারণ ওই রুমটা অ্যাভেলেবেল ছিল না। তো এখান থেকেও কিন্তু ব্যালকানির যে ভিউটা সেটা দেখে মন ভরে যাচ্ছে। আমরা যদি সারাদিনে নাও বেরোই তাও ব্যালকানিতে বসে আমাদের আরামসে সময় কেটে যাবে। আর এই ছিল রুম থেকে আমাদের ব্যালকানির ভিউ। একটা সুন্দর গ্লাস ওয়াল দিয়ে তৈরি করা, আর বাইরে রয়েছে টেবিল চেয়ার। এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুই করা যাবে। তো আমাদেরও প্ল্যান আছে যে আমরা এখানে বসেই লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট কিছু না কিছু করব। আমাদের ব্রেকফাস্ট এখন দিয়ে গেছে, ব্রেকফাস্ট করব। দেখাও কি কি আছে ব্রেকফাস্টে, সরাও ওটা। ধোসা, কোকোনাট চাটনি আর সাম্বার। আর চা কি বললো? চা দিচ্ছে। ব্রেকফাস্ট করেই আমরা স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, আর এখন বেরিয়েও পড়েছি। দেখি কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। খুব একটা যে ঘোরার এনার্জি আছে সেটা নয়, কারণ যখনই মনে হচ্ছে আমাদের গাড়ি করে যেতে হবে তখনই আমার আর ইচ্ছা করছে না। আর প্রচণ্ড ঘুমও পাচ্ছিল, কিন্তু যেহেতু আজকের দিনটা একেবারেই নষ্ট করা যাবে না, তো সেই জন্য আমরা দুজন মিলেই বেরিয়ে পড়েছি। দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায় আর আশেপাশটা একটু দেখার জন্য। আর ফাইনালি আমরা একটা অটো পেয়ে গেছিলাম, এই অটোটাকে বুক করে নিয়েছিলাম। এই অটো করে এখন 2-3টে ভিউ পয়েন্ট দেখব। আর সব থেকে প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে যে অটোর যে ভাইটা ছিল সে একেবারে হিন্দি ইংলিশ কিছুই বোঝে না, শুধুমাত্র তামিলই বোঝে আর মালায়ালাম বোঝে। আর আমরা তো কেউই বলতে পারি না। আর যেহেতু হর্ষ সাউথে অনেক বছর আছে, তো সেই জন্য ও কিছু কিছু ওয়ার্ড জানে, তো সেইভাবেই কিন্তু তার সাথে কমিউনিকেট করা হচ্ছে। আর এবার আমরা ফার্স্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে কোজানকাল রিভার, যেটা একদম চা বাগানে ঘেরা আর মাঝখান দিয়ে নদী বয়ে গেছে।
আর এখন আমরা বেরিয়ে পড়েছি সেকেন্ড ভিউ পয়েন্ট দেখার জন্য। আর আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টের নাম হচ্ছে সোলার ড্যাম। আর এটা যেহেতু অফবিট প্লেস, তো সেই জন্য এখানে খুব একটা লোকজন দেখা যায় না। এই সোলার ড্যামে শুধু আমরা দুজন আর একটা কাপলকে আমরা দেখতে পেয়েছিলাম নিচে, এছাড়া কাউকে দেখতে পারিনি। আর আমাদের যে অটোর ভাইটা ছিল সেই ভাইটা। আর এখানে খুব একটা লোকজনের যাতায়াত কম, নর্মাল এখানে জনবসতিও অনেক কম, আর এখানে লোকজনও খুব একটা বেশি আসে না, কারণ এখানে ভীষণই হাতির অ্যাটাক করে, তো সেই জন্য সবাই এখানে যেতে একটু ভয় পায়। তো আমরাও ফার্স্টের দিকে অনেকটাই ভয়ে ছিলাম, যাবো কি যাবো না। তো লাস্টে মনে হয়েছিল যে যাই না, কিছু হবে না। আর এই ড্যামটার নিচে আমরা নামছি, দেখো বিশাল একটা সিঁড়ি, আর ওই সিঁড়িটায় নেমে আবার নিচ দিয়ে রয়েছে আবার সিঁড়ি। যাওয়ার আগে আমরা এইখানটায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ এই জায়গাটা খুব ভালো লাগছিল, শান্ত একটা পরিবেশ, কোনো মানুষজন নেই, নিরিবিলি, আর চারিদিকটা সবুজ। আর সবুজ দেখতে কার না ভালো লাগে, তাই না? তো সেই জন্য এখানে একান্তে কিছুটা সময় কাটানোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর তারপরে আমরা থার্ড ভিউ পয়েন্টের দিকে আবার যাওয়া শুরু করলাম। তো আমরা থার্ড ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে নাল্লামুদ্দি ভিউ পয়েন্ট। আর এটা হচ্ছে ভালপাড়ায় একটা বিশেষ আকর্ষণ। ভালপাড়াইতে আসলে এখানে আসতেই হবে, কারণ এই জায়গাটাও ভীষণ সুন্দর। আর এটা আমি ভিডিওতে অনেকবার দেখেছি, তো আমরাও মিস করিনি, আমরাও চলে এসেছি। আর এখানেও চা বাগান রয়েছে, চা বাগানের মাঝখান দিয়ে রাস্তা রয়েছে। আর ভালপাড়াই মানেই হচ্ছে চা বাগান। এই মাঝখান দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা অনেকটাই উঁচুতে উঠবে, আর আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছিল, ব্রিদিং প্রবলেম হচ্ছিল। বাট আমরা তো দেখবই, কারণ ভালপাড়ায় যখন এটা ফেমাস একটা প্লেস, তো এখানে আসতেই হবে।
সেই তখন থেকে হেঁটে চলেছি, রাস্তা যেন শেষই হচ্ছে না। অনেকটা দূর আসার পরেও কিন্তু ভিউ পয়েন্টে এখনও পৌঁছাতে পারিনি। আমি তো একবার বলেই ফেললাম যে আর হাঁটবো না, চলো ফিরে যাই, কিন্তু খারাপও লাগছিল যেহেতু একদম কাছে চলে এসেছি, চলে গেলে কেমন লাগবে, তো সেই জন্য আবার চলতেই রয়েছি। এটা হচ্ছে নাল্লামুদ্দি ভিউ পয়েন্ট, চারিদিকে চা বাগান, দারুণ একটা ওয়েদার। বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম আজকে পুরো বৃষ্টির জন্য মাছাকার হয়ে যাবে, বাট রোদ উঠেছে, ঘুরছি বেশ ভালোই। আগেরবার যখন মুন্নারে গেছিলাম তখন এই চা বাগানের মধ্যে ঢুকতে পারিনি, শুধু বাইরে থেকে ভিডিও আর ফটো তুলেছিলাম, কিন্তু এইবার সেই শখটা পূরণ হয়ে গেল, চা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর, খুব সুন্দর। এতটা হাঁটার পর যখন এসে সত্যি নিজের চোখে এই ভিউটা দেখলাম, তখন মনে হলো না, আমি যদি এখান থেকে ঘুরে চলে যেতাম তাহলে খুব বড় মিস করতাম। একটা অসাম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, যেটা না দেখলে সত্যি মিস হয়ে যেত। আর ওই যে দূরে একটা রয়েছে ওয়াটারফলস, ওখান থেকে একদম ফিজিবল রয়েছে, দেখা যাচ্ছে। আর নিচেও, এখানে এটা নিচেও যাওয়া যায়, আর এতটাই টায়ার্ড ছিলাম যে নিচে আর আমি নামতে পারিনি। আর এখন আমি খাবো হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, গরম কোল্ড ড্রিঙ্কস, আর এখানে বসেই ভিউটাকে এনজয় করব। আর ওই দেখো নিচে দেখো অনেকেই কিন্তু আছে, অনেকেই নিচে গেছে, আমি আর নিচে যাইনি, এখানে বসেই কিছুক্ষণ কাটালাম। আর এখন ওখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি অন্য আরেকটা ভিউ পয়েন্ট দেখার জন্য। সত্যি কথা বলতে জায়গাটা ভীষণ সুন্দর, নিরিবিলি যারা পছন্দ করো তারা অবশ্যই একবার ভালপাড়াইতে যেও। ভালপাড়াইতে কোনো রকম কোনো পলিউশন নেই, কোনো আমাদের শহরের যে উগ্রতা নেই, একদম প্রাকৃতিক একটা পরিবেশ, যেখানে একটা গ্রাম্য পরিবেশও তুমি পাবে এবং একটা রিফ্রেশমেন্ট, ভালো লাগা তৈরি হবে। মোটামুটি হলো আজকের মতো। আজকের ভিউ পয়েন্ট সেরকম দেখার কিছু নেই। এখন বাজে 2টো বেজে গেছে না, এখন প্রায় 3টে বাজে, লাঞ্চ করার সময় হয়ে গেছে। এখন যাব, দেখি কোথায় লাঞ্চ পাওয়া যায়। আর এখানে যখন তখন বাঘ আর হাতি বেরোয়, তো এই জন্য সব জায়গায় 4টের পর সব কিছু ক্লোজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, দোকানপাট সব কিছুই বন্ধ হয়ে যায়। খুব ডেঞ্জারাস জায়গা আর কি। তো সেই জন্য বেশি দেরি করব না, আমরা হোটেলে ফিরে যাব। আমার অ্যাসিস্ট্যান্ট যাচ্ছে আগে আগে, আমাকে পথ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। তুমি কিছু বলবে অ্যাসিস্ট্যান্ট? কেমন লাগছে? খালি যেন একটা হাতি দেখতে পাই, বাট তুমি যে জামাটা পরে রয়েছো কালারটা কিন্তু হাতির কালারেরই, যে কেউ দেখে কিন্তু ভুল করে ফেলবে, বুঝলে? তুমি হাতি নাও সেটা না। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যাওয়ার রাস্তাতে আমরা এখানে টি ফ্যাক্টরি পাই। প্রথম থেকেই প্ল্যান ছিল আমরা এখান থেকে চা কিনে নিয়ে যাব, কারণ মুন্নার থেকেও এনেছিলাম, চা খুব ভালো হয়। আর এখানে যেহেতু চায়েরই জায়গা, অবভিয়াসলি চা খুব ভালো হবে। তো সেই আশাতেই আমরা এই টি ফ্যাক্টরির আউটলেট দেখে আমরা দাঁড়াই। আর এখানকার টি ফ্যাক্টরিতে বাইরের লোকজনকে অ্যালাউ করে না, আর এর উল্টো দিকেই হচ্ছে আউটলেটটা। আর এখানে বোর্ডে চায়ের সমস্ত দাম ছিল, আর দাম
সাধারণত মার্কেট থেকে অনেকটাই কম। তো আমরা ঠিক করলাম যে এইখান থেকে কিছু চা আমরা নেব বাড়ির জন্য, প্লাস আমাদেরও ইউজ করার জন্য। This best first quality only tender leaf, top layer leaves only, hand plucking. Okay. Milk plus lemon. So again, liquor for liquor, right? 5 minutes boiling. 5 minutes boiling. Yes. For liquor or lemon, Lemon flavor. Flavor. Ginger flavor. This pure leaf. This one how much? থ্যাংক ইউ। চলো দেখা একটু দেখি। তো আজকে আর দেখার মতো কিছুই নেই, আমরা এখন রুমের দিকে যাচ্ছি, আর যাওয়ার আগে আমরা লাঞ্চ করে নেব। আর এখানে দেখতে পেলাম একটা স্কুল, যে স্কুলটা এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে তৈরি, আর যে বাচ্চারা এখানে পড়াশোনা করে তারা কত লাকি। আর এখন চলে এসেছি আমরা রেস্টুরেন্টে, এখান থেকে লাঞ্চ করব। অলরেডি আমাদের 4টে মতো বেজে গেছে, বিকেল হয়ে গেছে, বাট যেহেতু লাঞ্চ করার সময়টা চলে গেছে, এখনই আমরা লাঞ্চ করবো। আর লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, বাট চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা পুরোপুরি সাউথ স্টাইলে করা, এটা চাইনিজ রেসিপির মতো কিছুই করেনি। আর এত বাজে খেতে ছিল যে কি বলবো, বাট খিদের পেটে যেটা দিয়েছে সেটাই আমরা খেয়ে নিয়েছি। আমাদের ওখানকার মতো না, টেস্টই আলাদা। আর এরপর বেস্ট পার্ট হচ্ছে, আমরা যখন রুমের দিকে যাই তখন একটা গ্যারেজ পড়ে, সেই গ্যারেজেও নর্মালি জিজ্ঞাসা করে যে এখানে স্কুটি রেন্ট পাওয়া যাবে। লাকিলি সেই লোকটা একটা স্কুটি ছিল এবং তিনি বলেন যে হ্যাঁ পাওয়া যাবে। ফাইনালি স্কুটি পেয়ে গেছি, কি মজা! মাঝখান থেকে আজকে অটোর মধ্যে ঘুমাতে ঘুমাতে ঘুম করে পুরো পড়তে গেছি, আর কিছু করার নেই। ঠিক আছে, আজকের টুকু আর কালকের দিনটা ভালোভাবে ঘোরা হবে এই আর কি। আর সাথে যখন 2 হুইলার পেয়ে গেছি, এখন কি এত সহজে রুমে যাওয়া যায়? একদমই না। এখন আমরা চলে এসেছি আরও কিছু জায়গা ঘোরার জন্য, মানে কাছাকাছি যেইগুলো থাকবে আর কি, বেশি দূরে যাব না, সন্ধ্যার আগে আগে আমাদের রুমে যেতে হবে। তো এই জায়গাটা ছিল হচ্ছে বোটিং পয়েন্ট, বাট আমরা বোটিং করব না। গাড়ি পে এনার্জি বেড়ে গেছে নাকি? হ্যাঁ, এতক্ষণ তো চোখ খুলতে পারছিলেন না। সত্যি তাই, আমি অটোতে ঘুমাতে যাচ্ছিলাম, যখন সেই ভিউ পয়েন্টটা আসছিল তখন আমাকে ডাকছিল, তখন আমি নামছিলাম, নেমে ভিউ পয়েন্টটা দেখে আবার যখন অটোতে উঠছি আবার ঘুমাতে স্টার্ট করেছি, কারণ আমার একদম ভালো লাগছিল না অটো জার্নিটা। আর একদম শেষ মুহূর্তে এই জায়গাটায় আমরা এসে চুপচাপ বসেছিলাম, কারণ এই জায়গাটায় সবে সূর্য অস্ত যাবে, সেই মুহূর্তের যে সোনালি একটা আলো, সেটা যখন চা বাগানের উপরে চায়ের পাতার উপর পড়ছে, সেটা যে এত অপূর্ব লাগছে সেটা নিজের চোখে না দেখলে সত্যি কেউ বুঝতে পারবে না। আর সেখানে কোনো মানুষ ছিল না, কোনো পলিউশন নেই, পাখির ডাক, সামনে একটা ছোট ঝিল ছিল, সেই ঝিলের জলের আওয়াজ, এর থেকে মনে হয় মন ভালো করার কোনো থেরাপি হতে পারে না।
আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। তো সেই জন্য একটু নিজেকে গরম করার জন্য চলে এসেছি টি শপে চা খাওয়ার জন্য। ভালো এখন এসে গেছি রুমে। এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব, আর কিছুক্ষণ পরে ঘন্টা বেজে যাবে, আমি পুরনো হয়ে যাব, আমার 2 বছর বিয়ের বয়স হয়ে যাবে। লাইট আছে না? এখন হচ্ছে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না, বাট রুমের ভিউটা জাস্ট অসাধারণ। তোমার দেখা যাচ্ছে? এই হচ্ছে রুমটা। এখানে আমরা রাত্রেবেলা খাবো আজকে, দারুণ দারুণ। এখন বাজে 10:30 আর আমরা এখন ডিনার করব। আর ডিনারে রয়েছে অনেক কিছু। এই যে এখানে রয়েছে পরোটা, এটা সয়াবিনের একটা গ্রেভি, এখানে মাটন স্যুপ, আর বাঙালির প্রিয় গোলাপ জামুন। তো এগুলো আমরা এখন ডিনারে করব। তো চলো ডিনার করে নেওয়া যাক। আর বাইরে এত হাওয়া দিচ্ছিল আর এত ঠান্ডা, যার জন্য আমরা বাইরে বসে খেতে পারলাম না, রুমে বসেই খাচ্ছিলাম। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই রাত 12টা বাজবে। আর 4th ডিসেম্বর আমাদের 2 years ম্যারেজ অ্যানিভার্সারি। 12টা বেজে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি বেবি। গেল আমার বিয়ের 2 বছর পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে কোনো কিছু বুঝতেই পারলাম না, সময়টা কি করে চলে গেল। 2 বছর, যে জন্য আমাদের ট্রিপটা করা, সেটার দিন হচ্ছে আজকে। অন্যরকম লাগছে। দেখতে দেখতে 2 বছর কেটে গেল, বুঝতেই পারলাম না। এত বছর মনে এত তাড়াতাড়ি কাটেনি। আমার বিয়ে 2022 থেকে 2024 সালটা কি করে কেটে গেল, গড নোজ। এখন বেজে 12:30। তো এখন ঘুমিয়ে পড়বো। সারাদিন ঠিকঠাক করে ঘুম নেই, তো খুব টায়ার্ড। আর সকালবেলায় একদম আর্লি মর্নিং বেরোতে পারি, আর না হলে ঘুম থেকে যখন উঠবো তখনই বেরোবো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।